আজ একটি নিউ ক্লাসের টপিকস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের 2026 সালের বাংলা বই থেকে ইতিমধ্যে আমরা দুটো ক্লাস আপলোড করে দিয়েছি। প্রথম ক্লাসে যদি তোমরা প্লেলিস্টে চেক করো, আমি প্লেলিস্টও বানিয়ে দিয়েছি প্রতিটি সাবজেক্ট অনুযায়ী। তো যতটা সম্ভব হয় আমি ততগুলো চ্যাপ্টার তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা বইগুলো কিনতে পেরেছো ভালো, আর যাদের কাছে বইগুলো অনুপস্থিত রয়েছে তারা অবশ্যই কিন্তু এই ক্লাসগুলো অ্যাটেম্প্ট করে অবশ্যই কিন্তু ভালো করে পড়াশোনা করতে পারবে। তো প্রথমে আমরা জ্ঞানচক্ষু দেখেছিলাম, তারপরের ক্লাসে আমরা অসুখী একজন এবং আয়ারও বেঁধে বেঁধে থাকে এই কবিতাটি দেখেছিলাম। আজকের এই ক্লাসে আমরা আফ্রিকা কবিতাটি দেখে নেব এবং তার সঙ্গে হারিয়ে কালিকলম এই দুটি অধ্যায় কিন্তু আজকের এই ক্লাসে আমরা কভার করার চেষ্টা করব। তো বন্ধুরা চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। যারা এখনো পর্যন্ত আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই কিন্তু তার আগের ক্লাসগুলো ওয়াচ করে আসো। সমস্ত ক্লাস কিন্তু আমরা প্লেলিস্টে ধাপ অনুযায়ী পরপর পর্যায় অনুযায়ী সাজিয়ে রেখেছি, যাতে তোমাদের কোনো না অসুবিধা হয়। অবশ্যই আমাদের চ্যানেল প্লেলিস্টে যেয়ে চেক করতে পারো। তোমাদের চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। আজকে আমরা আফ্রিকা এবং হারিয়ে যাওয়া কালিকলম এই দুটি বিষয়ে আমরা দেখে নেব সমস্ত প্রশ্ন এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই সাজেস্টিভ প্রশ্নের মধ্যেও কিছু প্রশ্ন আমি তোমাদেরকে বলে দেবো, যেগুলো কিন্তু মোটেও নজরআন্দাজ করে যাওয়া যাবে না, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই বছরের জন্য। তো বন্ধুরা চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রয়েছে আফ্রিকা, লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের। কবিতাটির উৎস কিন্তু এখানে রয়েছে, তোমরা পড়ে নিতে পারো। আর এখানে আমি পড়ছি না, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। তোমরা অবশ্যই এই সাজেস্টিভ বুক থেকে এই এমসিকিউগুলো দেখে নেবে। যারা বইগুলো উপস্থিত রয়েছে যাদের কাছে অবশ্যই বইগুলো তোমরা খুলে নাও। খুলে কিন্তু আমি যেই প্রশ্নগুলো তোমাদেরকে বলে দেবো সেগুলো কিন্তু অবশ্যই একটু দাগিয়ে নেবে। সমস্ত প্রশ্ন এখান থেকে করবে, কিন্তু এখান থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো কিন্তু তোমাদের এই বছরে আসার চান্স বেশি। বিশেষ করে আমি বলে রাখবো, এই যেগুলো সালে পড়েছে অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে পড়েছে, এই যে মাধ্যমিক 2022, মাধ্যমিক 19, পরপর দেখতে পাচ্ছ মাধ্যমিক আলিম, মাধ্যমিক আলিম, আলিম হাই মাদ্রাসা। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা মোটেও ছেড়ে যেও না। তোমরা এই ইয়ারের প্রশ্নগুলো অবশ্যই কিন্তু দেখে যাবে। সেই ইয়ারের প্রশ্ন আমি আর বলছি না, এগুলো সবই তোমরা করবে। আর এরপর আমাদের 11 থেকে শুরু হচ্ছে মেন প্রশ্ন। এখানে কিন্তু আর ইয়ারের প্রশ্ন নেই। এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে তোমরা পারলে সকলেই করবে, কিন্তু যে প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি সেগুলো অবশ্যই করবে। এখানে এই 15 তারিখটি তোমরা অবশ্যই করে নেবে যে আপনাকে উগ্র করে, নিজেকে উগ্র করেছিল কে, এটা কিন্তু তোমরা এখানে একটু দেখে রেখো। এরপর 17টা শিশুরা খেলছিল, কোথায় খেলছিল, এবং আমরা যদি নিচের দিকে দেখতে থাকি তোমরা সকলে করবে বা চেষ্টা করবে। এই যে 20 প্রশ্নটি কবির সঙ্গীতে বেজে উঠেছিল কিসের আওয়াজ বা কিসের সুর বলতে আরো সেটা দেখে নেবে। এরপর 22এরটি এলো ওরা, ওরা জানিয়ে এসেছিল সেটা কি। 23এরটি ক্ষমা করো কার কাছে ক্ষমা চাওয়া হয়েছে, এবং 24এরটি ঘোষণা করলো দিনের অন্তিমকাল। দিনের অন্তিমকাল ঘোষণা ছিল কিভাবে, সেটা কিন্তু তোমাদেরকে এখানে দেখে নিতে হবে। এরপর এখানে পরের পেজে আমরা যদি দেখি 25এরটি চিরচিহ্ন দিয়ে গেল, কি চিরচিহ্ন দিয়ে গেল এটা দেখতে হবে তোমাদেরকে। এরপর এই যে 28এরটি দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, মানহারা মানবী হলো নিচের কোনটি। আফ্রিকার মন ছিল চেতনাতীত, কুটিল, চঞ্চল, দুর্বোধ্য। এটা কিন্তু ইয়ারের প্রশ্ন, অবশ্যই করে রেখো। এরপর 31এরটি বাষ্পকুল অরণ্যপথে, অরণ্যপথ বাষ্পকুল কেন। এরপর নিচে আমরা দেখে নেব 33এরটি আফ্রিকা কবিতায় কার তীক্ষ্ণ নখের কথা বলা হয়েছে। এখানে 35এরটি আফ্রিকা কবিতায় কাদার পিণ্ড কেমন, সেটা কিন্তু রয়েছে। পাশে উত্তরগুলো রয়েছে, তোমরা দেখে নিতে পারো। হয়তো দেখা যাচ্ছে না, তোমরা একটু ট্রাই করো। যদি না তোমরা পারো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, আমি কিন্তু উত্তরগুলো তোমাদেরকে বলে দেবো। এরপরে কিন্তু এখানে আমরা এসএকিউ স্টার্ট করছি। এসএকিউতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, আমি আবার বলছি। যেগুলো ইয়ারের প্রশ্ন দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু প্রতিটা প্রশ্নই তোমরা করবে, ওগুলো আমি আর তোমাদেরকে সাজেস্টিভ হিসাবে বলে দিচ্ছি না। ওগুলো কিন্তু পরপর দেখতে পাচ্ছ, পরপর কিন্তু তোমরা এগুলো অবশ্যই করে নেবে। এই পেজের সমস্ত প্রশ্নই কিন্তু ইয়ারের প্রশ্ন, তাই এখান থেকে আমি আর কোনো সাজেশান দিলাম না। এরপর এই পেজে আর ইয়ারের প্রশ্ন নেই, তো এখান থেকে তোমরা এই প্রথমে 15টি করে নেবে যে সভ্যের বর্বর লোক কি নগ্ন করেছিল এটি। 16টি আর যখন পশ্চিম দিগন্তে কি ঘটেছিল। 18টি পঙ্কিল হলো ধুলি, ধুলি কিভাবে পঙ্কিল হয়েছিল। এরপর
কুড়িটি তোমার অপমানিত ইতিহাসে কিভাবে অপমানিত হয়েছিল। বলে রাখি বন্ধুরা, এই যে কবিতা থেকে যখন তোমাদেরকে কোশ্চেন দেবে, এই কবিতা থেকে কিন্তু তোমরা কোশ্চেন যখন দেবে তোমরা কিন্তু প্রশ্নগুলো ছেড়ে আসো না। যে প্রশ্নগুলো বললাম বা তোমরা হয়তো কবিতা থেকে আলাদাভাবে যদি কোনো প্রশ্ন পড়ো, অবশ্যই কিন্তু সেই প্রশ্নগুলো থেকেই কিন্তু অন্যান্য যদি তোমাদের আননোন কিছু প্রশ্ন পড়ে, অর্থাৎ অজানা কিছু প্রশ্ন পড়ে, তখন কিন্তু তোমরা একটু বানিয়ে হলেও নিজস্বতা দিয়ে কিন্তু অবশ্যই প্রশ্নগুলো অ্যাটেন্ড করে আসবে। কবিতা থেকে এই যে বড় প্রশ্ন বলছি, এই বড় প্রশ্নগুলো আমি এর আগের ক্লাসেও বলেছিলাম, খুব গুরুত্বপূর্ণ যেগুলো আমি বলছি ওগুলো তোমরা পড়ে যেও। ওখান থেকে কিন্তু দেখবে ঘুরিয়ে ফিরে কিন্তু কোশ্চেন আসলেও তোমরা কিন্তু নিজস্বতা একটু লাগিয়ে কিন্তু প্রশ্নগুলো অ্যাটেন্ড করে আসবে। এরপর এখানে সংক্ষিপ্ত উত্তরদানের প্রশ্ন মান 3 নম্বরে শুরু হচ্ছে। তো তোমরা কিন্তু একেবারে যদি দেখে নেই, এই প্রথমেরটা একটু দেখে নেবে। প্রথমেরটা দেখো অনেকভাবে ঘুরিয়ে এসেছে, তোমরা একটা দেখে নেবে, আমি আর বলছি না। এরপর তোমরা পারলে এই যে মানহারা মানবী, এটা কিন্তু শর্ট প্রশ্ন আমি দেখিয়েছি, দেখে রেখো একটু। এরপর এই পেজের মধ্যে এই 3টি করে নেবে। নিশ্চয় যুগান্তের কবি কে, কোন পরিস্থিতিতে তাকে আহ্বান করা হয়েছে, এটা আলিম 2020-তে পড়েছিল, অথবা এই প্রশ্নটি ঘুরে আসতে পারে। সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণীটি কি, কোন পরিস্থিতিতে তা অনিবার্য, এটা কিন্তু তোমাদেরকে করে রাখা অবশ্যই কিন্তু প্রয়োজন, খুব গুরুত্বপূর্ণ হতে পারে। এই প্রশ্নগুলো তোমরা পারলে সমস্তই করে রেখো, আমি আর এখান থেকে বলছি না। এরপর আমরা দেখব হারিয়ে যাওয়া কালি কলম, শ্রীকান্ত নিখিল সরকার। তো এখানে উৎস রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউ সমস্ত প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো আমি আর বলছি না, এই দেখো সমস্ত প্রশ্ন এগুলো ইয়ারে পড়েছে, যতটা ইয়ারে পড়েছে সেগুলো আমি আর বলছি না, এরপর থেকে আমি তোমাদেরকে সাজেস্টিভ করে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছ এই পেজে সমস্ত প্রশ্নই কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ারে পড়েছে, তাই এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই করবে। এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কিন্তু মোটেও ছেড়ে যেও না। এই পেজও দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু প্রিভিয়াস ইয়ারে পড়েছে, একেবারে এই 30 অব্দি কিন্তু প্রিভিয়াস ইয়ার অব্দি রয়েছে। এরপর থেকে আমি তোমাদেরকে বলছি। দেখো বন্ধুরা, গল্প থেকে সাজেশানস দেওয়া খুবই টাফ। কবিতা থেকে দেওয়া যায়, কিন্তু সেটা কিন্তু তোমাদের নিজস্বতা লাগে, তোমরা করে নিতে পারবে। কিন্তু কবিতা থেকে আমি বলবো সমস্ত প্রশ্নই কিন্তু করে রেখো। তবু এখান থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে যদি দেখি যে 37টি মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন, কোন দিকে তাকাচ্ছেন? এই যে 38টি লেখক ফিনিশিয়া হলে বর্ণপ্রান্ত থেকে কুড়িয়ে নিতেন, এখানে কি কুড়িয়ে নিতেন? কবি। এরপর আমরা যদি নিচের দিকে দেখি, 40টি বিদেশি কাগজে ফাউন্টেন পেনের বিজ্ঞাপনে কত রকমের নিবের কথা বলা হয়েছে, এটা। এই 41টি লাঠি তোমার দিন ফুরাই আছে কথাটি লিখেছেন কে? এরপর 44টা ত্রিফলা হলো কোন 3টি জিনিসকে একত্রে ত্রিফলা বলে? পাশে উত্তরে রয়েছে, যদি না পারো অবশ্যই দেখে নিও। এরপর 46টি এসব দিয়ে মুড়ে তাকে আরও দামি আরও পোক্ত করা হতো, এসব বলতে বোঝানো হয়েছে নিচের কোনটি? এরপর 47টি যারা ওস্তাদ কলমবাজ তাদেরকে বলা হয় কি? এরপর এখানে 49টি সিজার স্টাইলাস দিয়ে যাকে আঘাত করেছিল, এখানে কাকে, সেটা কিন্তু উত্তর রয়েছে। এরপর আমরা যদি পরের পেজে দেখে নিই, পরের পেজে কিন্তু তোমরা এখানে সর্বপ্রথম করে নেবে এই 52 প্রশ্নটি, যে ফাউন্টেন পেনের নেশা শৈলজানন্দ যার কাছ থেকে পেয়েছিল। এরপর 53টি ছিঁড়ে পত্র না ছাড়ে মসি, এখানে মসি শব্দের অর্থ কী? 54টি তা লেখককে নেশাগ্রস্ত করে, তা বলতে বোঝানো হয়েছে কাকে? এরপর 55টি কালি তৈরিতে ব্যবহার হতো না, নিচের কোনটি? এইগুলি। বাস, এগুলি ছিল এমসিকিউ। এরপর এসএকিউ দেখে নাও। এসএকিউ আবারও যেই প্রশ্নগুলো ইয়ারে পড়েছে সেগুলো সবগুলোই তোমরা করবে, এখান থেকে আমি আর তোমাদেরকে কিছু বলছি না, একবারে ইয়ার এর কোশ্চেন যেখানে শেষ হয়েছে তারপর থেকে আমি তোমাদেরকে বলছি। এই পেজের সমস্ত কোশ্চেনগুলোই কিন্তু প্রিভিয়াস ইয়ারে ছিল। এরপর যদি আমরা এই পেজের মধ্যে দেখে নিই, এই পেজের মধ্যে তোমরা দেখে নাও, এই পেজেরও সমস্ত প্রশ্নই কিন্তু দেখতে পাচ্ছ, সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে পড়েছে। এরপর এই পেজের মধ্যে যদি আমরা দেখে নিই, একেবারে এখানে দেখতে পাচ্ছ 36 অব্দি তোমাদের প্রিভিয়াস ইয়ার অব্দি কোশ্চেন রয়েছে। এই 36টা প্রশ্ন কিন্তু অবশ্যই মোটেও ছিল না, অবশ্যই করেছে, যেহেতু গল্প থেকে প্রশ্ন, তাই কিন্তু একটু বেশি অ্যাটেম্প করতে হবে। এরপর এই পেজের মধ্যে
এই 40 প্রশ্নটি করবে, ভীষণ গুরুত্বপূর্ণ। এক সময় বলা হতো, কি বলা হতো? তারপরে 41টি কিন্তু সেসব ফাঁকি মাত্র কোন সব ফাঁকি। তারপর 42টি সেটা অবশ্যই ইচ্ছাকৃত নয়, কোনটা ইচ্ছাকৃত নয়। এরপর 43টি বাবু কুইল দ্য ড্রাইভার্স কথাটি কে কাদের বলতেন। এরপর যদি আমরা পরের পেজে দেখে নিই, এখানে কিন্তু তোমরা প্রথমের কোশ্চেনটি করে নেবে যে কালি তৈরির পদ্ধতি সংক্রান্ত ছড়াটি লেখো, এই ছিল তাদের ব্যবস্থা। কালি তৈরির ব্যবস্থাটি অবশ্যই লেখো। 46টি ছন্দবদ্ধ সাদা কালো ছবি কীভাবে সৃষ্টি হয়েছিল। এরপর 48টি ফাউন্টেন পেনের এক বিপদ, বিপদটি কী। এরপর এখানে 51টি কলম সেদিন হতে পারে বই কি, কলম কীভাবে নিয়েছিল। আর এরপর এখানে 54টি কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাতে বলে যেন প্রতিজ্ঞা করেছে, কাদের জাদুঘরে পাঠানোর জন্য প্রতিজ্ঞা করেছে। 57টি তাদের বাহারি সব নামগুলি কী কী। এরপর এই পেজের মধ্যে যদি আমরা দেখি এখানে 58টি সমানি সম শীর্ষানি ঘনানি মৃদানি চ কথাটির বাংলা অর্থ কী। এরপর 60টি তিনি আওড়ে চলেছেন, কে কি আওড়ে চলেছেন। এরপর 61টি অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে, লোকে কি বলে। এরপর 63টি লেখক শ্রীকান্ত ছোটবেলায় কিসে হোম টাস্ক করতেন, ব্যাস এইটি। এরপর আমরা 5 নম্বরের প্রশ্ন দেখে নেব। তো 5 মার্কসের কোশ্চেনে কিন্তু যেই প্রশ্নটা তোমাদেরকে বলবো সেই প্রশ্নটা কিন্তু খুব ভালোভাবে তোমরা লিখেছো। এই পেজের মধ্যে তোমরা যদি চাও তো এই প্রশ্নটা করতে পারো। যে প্রশ্নটা আমি এখানে তোমাদেরকে বলছি না, এখান থেকে তোমরা যে প্রশ্নটা করবে একেবারে এখানে 3-এর প্রশ্নটি দেখে নিও। যে সবাই এখানে লেখক কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। এখানে বলতে কোথাকার কথা বলা হয়েছে সেই জায়গাটির বর্ণনা দাও, লেখক হয়েও সেখানে কারো হাতে কলম না থাকার কারণ কি। এই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দুভাবে এখানে লেখা রয়েছে, তোমরা দেখে নাও। এই প্রশ্নটা কিন্তু একটু মনোযোগ দিয়ে তোমরা করে নিও। দেখো বন্ধুরা, গল্পও কিন্তু কবিতার মতো একটু বানিয়ে কিন্তু নিজস্বতা দিয়ে লেখা যায়, তাই অবশ্যই নিজস্বতা দিতে হলে কিন্তু তোমাদেরকে গল্পটি কিন্তু আগে খুব মনোযোগ দিয়ে খুব ভালোভাবে কিন্তু তোমাদেরকে পড়ে নিতে হবে। তারপর কিন্তু তোমরা এখানে নিজের নিজস্বতা কিন্তু নিতে পারবে। দেখে নাও, এই প্রশ্নটা তোমরা চাইলে অবশ্যই করে নিতে পারো। আর যে প্রশ্নটা বললাম সেটা কিন্তু মাস্ট গুরুত্বপূর্ণ, সেটা অবশ্যই করে নিও। এরপরে যে 9 প্রশ্নটি, এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বারবার দেখো ইয়ারের কোশ্চেনগুলোতে পড়েছে। এটা কিন্তু অবশ্যই আজকের জন্য অবশ্যই কিন্তু এই কোশ্চেনটিও কিন্তু তোমরা করে যেও। ব্যাস বন্ধুরা, এই ছিল। এরপরের আমাদের বহুরূপী রয়েছে, বহুরূপী অন্য কোনো ক্লাসে আমরা আলোচনা করবো। এই ছিল বন্ধুরা আজকের ক্লাসের টপিকস। আজ এই পর্যন্তই থাক। এরপরের ক্লাসে আমরা বহুরূপী থেকে কিন্তু তোমাদেরকে সাজেশনস দেবো।